গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। দেখো সকালবেলা উঠে স্নান টান করে নিয়ে আমি সূর্যকে এখন জল দিচ্ছি। সূর্য মন্ত্র জপ করে আমি এই হলো সকালে একটা বড় কাজ হয়ে গেল। এবার কটা ফুল ছিঁড়ে নেবো, ফুল নিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে দেব। তা আমি বাইরে থেকে ফুল আনি না, কারণ আমি বাইরে থেকে ফুল আনলে ফুলগুলো প্রচণ্ডভাবে অনেকটা জমে যায়, আমি ফেলতে পারি না, যেতে পারি না অত দূরে। তাই গাছেই এক দুটো যা হয় তাই আমি ঠাকুরের সামনাতে দিয়ে রেখে দিই। এই থাকলে কি এটাই আমি গাছের গোড়াতেও দিয়ে দিতে। এবার ওই দিকে গিয়ে বেশ কিছু জামা কাপড় আমি কেচে রেখেছি এক বালতি, দেখো চলে এলাম। সেই জামা কাপড়গুলোকে শুকোতে দেব। এই সকাল সকাল শুকোতে না দিলে পরে আর দুপুরের পরেই না রোজ বৃষ্টি আসছে, সেই জন্য আর শুকোতে পারবো না। তাই সকাল সকাল ওগুলোকে শুকোতে দিয়ে দিই। দেখো কতগুলো জামা কাপড় কাচা রয়েছে, সেই জন্যে অপেক্ষা না করে আগেই শুকিয়ে দিতে হচ্ছে। শুকোতে দিয়ে এবার দেখো প্রথম কাজ হলো আমার চুলটাকে আগে শুকিয়ে নেওয়া। আর এই যে এই যন্ত্রপাতি দেখতে পাচ্ছ, এগুলো সব আমার ওষুধ। রাতেবেলা এগুলোকে সব আমার মাথার কাছে নিয়ে শুতে হয়, কখন কোনটা লাগবে জানি না। তাই ওগুলোকে এখন সরিয়ে নিয়ে সবার প্রথম কাজ চুলটাকে শুকিয়ে নেব। না শুকালে ব্যাস আবার ব্রিদিং প্রবলেমটা আরও বাড়বে। এমনিতেই তো সবসময় ওষুধ টানতে হয়, ওষুধের ওপর থাকতে হয়। তাই আমি প্রথমেই এখন চুলটাকে শুকিয়ে নিচ্ছি। এই চুলগুলো ভেজা থাকে না, আর গায়ে সব টেনে নেয়, তারপরে মাথা যন্ত্রণা করে, শ্বাসকষ্টটা বেড়ে যায়। তাই সবার প্রথম কাজ হলো এবার চুলটাকে শুকিয়ে নেওয়া। এবার সিঁথিটা কেটে সিঁদুরটা পরে নেব, মাথাটা আঁচড়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার ঘরের চারধারটা দেখতে পাচ্ছ কত নোংরা। আসলে না জানো, ওই দেখো না, ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিসগুলো রাখা হয়েছে। আসলে গত সপ্তাহে আগের সপ্তাহে আমাদের রামেশ্বরম যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া হলো না আমার শরীর খারাপের জন্য। এই জন্য ঘরটা এত নোংরা হয়ে আছে। মাথা আঁচড়ানো হয়ে গেলে গায়ে একটু তেল মেখে নিচ্ছি, যা স্নান করে সকালবেলা যা মানে নিজের জন্য বেশ খানিকটা, তারপরে যা দাঁড়াবে অন্য কোনো কাজ। পুজোটা আগে সেরে নিই, পুজো না হলে টিফিন খাওয়া যাবে না। আগে পুজোটা সেরে নিচ্ছি। দেখো আমার আলমারির ভেতরেই আমি ঠাকুরকে রেখেছি, রাতে যে পুজো দিয়েছিলাম সে পোশাকটা নামিয়ে নিচ্ছি। এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, কিছু করার নেই, আমাকে বেশি নেই ধুতে হয়, তাই আমি এখানেই ধুতে চলে গেলাম। সকালেও তো এই পুজোটা না একটা বিশাল কাজ। এই পুজোটা হয়ে গেলে মানে ঠাকুর সেবা দিয়ে দিলে মানে মনটা পুরো শান্তিতে ভরে যায়। এবার দেখো আমি কোথায় চলে এলাম। পুজোটা শেষ করে আমি জানলা দিয়ে তাকাতে না দেখলাম এক বৃদ্ধ ভদ্রমহিলা খুব গুটি গুটি পায়ে ছোট ছোট করে হাঁটছে। মোটামুটি উনি হাঁটতে পারছে না, ওই ভরসা ওই লাঠিটা। তা আমি জানলা দিয়ে দেখে না আমার খুব খারাপ লাগলো, মনে হলো কিছু যদি ওনাকে একটু খেতে দিতে পারি। তাই ঘরের এপার ওপার তাড়াতাড়ি করে খুঁজে নিলাম কিছু একটু কী খাবার নিতে পারি। এত তৎক্ষণাৎ আমি কিছুই বুদ্ধি পাচ্ছিলাম না। তারপর মনে পড়লো আগের দিন আমি ছেলের সাথে বেরিয়েছিলাম, আমি 3টে আপেল নিয়ে এসেছিলাম পুজোয় দেবো বলে। সে আপেল 3টে আছে, তো এটাও তো পুজোই বললে চলে। তাই আমি ওখান থেকে একটা আপেল নিয়ে ওনার কাছে চলে গেলাম, গিয়ে ওনাকে আপেলটা দিলাম। উনি আপেলটা না খেয়ে আপেলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিল। ভাষাভাষী আলাদা, আমি ওনার ভাষা বুঝতে পারিনি, আর উনিও আমার ভাষা নিশ্চয়ই বুঝতে পারবে না। তাও আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, হ্যাঁ কী হয়েছে আপনার, আপনি আপেলটা খেয়ে নিন, ব্যাগে কেন ভরে রাখলেন, এই রকম বলছি ওনাকে আর কি। তাই দুজনের কথোপকথন চলছে। আর ওনাকে দেখে না আমি রিয়ালাইজ করতে পারছিলাম আমার অসুবিধেগুলো, যে আমার যেরকমটা কষ্ট হয় ওনারও তো হাঁটতে এরকম কষ্ট হয়। বয়স হয়েছে, যেমন আমার বয়স হয়েছে, ওনারও বয়স হয়েছে, হাঁটতে কষ্ট হয়। মানে আমার পরিস্থিতি দিয়ে আমি ওনার মানে লাইফের সব পরিস্থিতি যেন দর্পণের মতো দেখতে পাচ্ছিলাম। তাই ওনার পাশে বসে ওনার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, যে আমার মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় একটু ভালোবাসে, আমার যেমন ভালো লাগে ওনারও লাগবে। তাই একটু হাত বুলিয়ে দিলাম। বসে ওই নখগুলো দেখো কী বড় বড় এক একটা নখ, কিন্তু কিছু করার নেই। আমি ভাবলাম কি যে নখ কাটারটা নিয়ে একটু কেটে দেবো,
কিন্তু ওই ওপরে আসবো কী করবো, ওই যে লিফটের অবস্থা, আসা যাওয়াটা আমার প্রবলেম, যার জন্য না ওনাকে ঘরে নিয়ে আসতে পারলাম, কিছু খেতে দিতে পেরেছি, না ওনার নখগুলো কেটে দিতে পেরেছি, না ওনার কোনো যত্ন করতে পেরেছি। যাই হোক ওনার সাথে একটু আদর করে ধরলাম, হাত কটা ধরলাম, উনি বেশ খুশি হচ্ছিল, আর বারবার হাত বাড়িয়ে দিচ্ছিল আমার হাতটা ধরার জন্যে, তা আমিও হাতটা বাড়িয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম আপেলটা খেয়ে নিন না, কেউ খেয়ে নেবে, এরকম বলছিলাম। কিন্তু উনি আমার ভাষাটা না বুঝতে পারেনি, উনি একটু বাদে বাদে হাতটা বাড়াচ্ছিল যেন আমি যেন ওনার হাতটা ধরি, তা আমি তাই ওনার হাতটাও ধরছিলাম। হাতগুলো না কীরকম চামড়াগুলো কালো কালো জমাট জমাট হয়ে গেছে, হয়তো কিছুদিন বাদে আমার ওই রকমটা হয়ে যাবে, কারণ বয়সের সাথে ওই রকমটা হয়েই যায়। উনি আবার ব্যাগটা রেখে মনে হলো একটু টাইম বসি, এই ভেবেই উনি আর একটু টাইম আমার কাছে বসলো। দেখো একটা সময় একটা মাসিমা আসলেন, মাসিমা হলো আমাদের বিল্ডিংয়ে উনি থাকেন, মানে আমাদের বিল্ডিংয়ে ওনার ফ্ল্যাট আছে, তো উনি কুকুরটাকে নিয়ে ঘোরাতে এসেছিলো, তো উনিও এলে, ওনাদের ভাষাটায় একটাই, ওনারা কথা বলছে, আমি একটু হিন্দিতে বলার চেষ্টা করছি। लड़का लड़की है, काट ही नहीं किया ये सभी, नहीं मिला ये नहीं दिखता। कौन को वो लिप का प्रॉब्लम, लिप আপেল क्योंकि लिया जाएगा तो कोई खा लेगा, इनको खाना चाहिए ना। ये येलो वाला हाउस, अच्छा ನೀರಿಲ್ಲ ಬೇಕಾ? अभी वो कैब है ना, उधर से निकलता है कभी, हम लेके देता है कभी, अब जा रहा है ना, अब जा रहा है तो पैसा लेके नहीं निकाला ना, लिफ्ट में बहुत प्रॉब्लम, जाना अंदर दिक्कत, बहुत दिक्कत। थैंक यू, ওকে থ্যাংক ইউ বলছি, দেখো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে, ততটাই ভালো থাকো, সুস্থ থাকো।